তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সবার জন্য লাইন, শুধু এইটার জন্য বেলাইন। উনি ঘোষণা দিলেন, যাও এটারে খাবার দাও। তো তিমি মাছ বলল, সুলাইমান, আমি এই যে আমার মুখটাকে, বিশাল মুখটাকে হাঁ করে রেখেছি, আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকায় দিতে, যতক্ষণ না আমার পেট ভরবে আমি হাঁ করে থাকবো। চিল্লায় কোন আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, বিশাল একটা আস্ত গরুর রোস্ট যদি ঢুকায় দেয় তাইলেই তো শেষ, কেল্লা ফতে, ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান বললেন, যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো, একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। জিনের বাদশা যে রোস্ট ঢুকায় দিস, ওইটা হা করেই আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। খাসি মেরে দেয়া হলো, এটা হা করে আছে। কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও, মেরে দেয়া হলো। বললো আরো 10টা গরু ঢুকায় দাও, হা করে আছে। আরো 50টা খাসি ঢুকায় দাও, হা করে আছে। আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও, ঢুকায় দিতেছে। খাবার যত আছে দিতে শুরু করলো। ইন দ্য মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ কইবেন না? তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে। জিনের বাদশা খাবার দিতে লাগলো। 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ। এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদ রে, আমি বুঝতে পারি না আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? আরে সর্বনাশ, বক্তা গো, কাল বক্তা কত সুন্দর ওয়াজ করে গেল, কি বলে গেল? আরে একটা তিমি মাছ গোটা বিশ্বের খাবার খেয়েছে, তারপরে পেট ভরাতে পারেনি। কোন নবী? নবী সুলাইমান নবী গো, জানো না তুমি বুবু? একদম নবী সুলাইমান এই করেছিল, ও গিয়ে গল্প লাগাচ্ছে, বা আছে না নাই কথা বলেন? আমি বলেছিলাম এই হাদিসটা জাল, এটা মিথ্যা কথা। তো কিছু ভক্তরা আমাকে বলছে, আরে 2 দিনকার হুজুর হয়ে তুমি কত বড় বক্তার ভুল ধরছে গো। মানে আমি বলছি এটা হাদিস না। আরে ভাই, যে হাদিসে তুমি দলিল পেশ করো, কোথায় আছে ঘটনা? কোরআনের কোন আয়াতে আছে? কোন হাদিসে আছে? দলিল নাই, চলছে। আমি যখন বলছি এই কথাগুলো সঠিক নয়, মানুষ তখন আমাদেরকে বিচার করছে ভক্ত দিয়ে। কি দিয়ে? কথা বলেন, যে ওর অনেকগুলো ভক্ত, অতএব আমার ভক্ত কম, তাই আমার কথা ভুল, ওর ভক্ত বেশি, মিথ্যা বলেই সত্য হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নবীর নাম নবী নূহ আলাইহিস সালাম। মনে আছে নামটা? কথা বলেন। নবী নূহ বলছেন যে, আল্লাহ, আমি 900 থেকে 950 বছর তোমার পথে মানুষকে দাওয়াত দিয়েছি, দিন রাত দিয়েছি। নবী নূহের ফলোয়ার, সাবস্ক্রাইবার 50-এর বেশি না। নবী নূহ সালাম যদি ফেসবুক থাকতো কত হতো? কথা বলেন। মাত্র 50 জন হেদায়েত পেয়েছে। নবী নূহ সালামের ফলোয়ার কতজন? কথা বলেন। মাত্র 50 জন। কতদিন দাওয়াত দিয়েছে? 900 থেকে 950 বছর। এখন বলেন তো, 900 থেকে 950 বছর তিনি দাওয়াত দিচ্ছেন, 50 জনের বেশি ফলোয়ার তার নাই, তার দাওয়াত গ্রহণ করে নাই। এখন আপনার মতো যদি টেন্ডেন্সি নিয়ে বলা হয়, তাহলে কি নবী নূহ সালাম কি ভুল পথে দাওয়াত দিয়েছেন? কথা বলেন। তার তো কোনো ফলোয়ার নেই, মাত্র 50 জন। এখন মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এরা নির্ধারণ করে, কার কতগুলো ভক্ত আছে এগুলো দিয়ে। বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা হচ্ছে মানুষের কাছে ভুল ধারণা, যে ভক্ত দিয়ে আমরা মনে করার চেষ্টা করি যে কারা হকপন্থী কারা বাতিলপন্থী। যদি ভক্তর সংখ্যা দিয়েই, সংখ্যা গরিষ্ঠতা দিয়েই যদি আপনি সত্য মিথ্যা পার্থক্য করতে চান, কোনোদিন সত্য পাওয়া সম্ভব নয়। কারণ ইসলাম শুরুই হয়েছে অল্প সংখ্যক মানুষ দিয়ে, ইসলাম শেষ হবে অল্প সংখ্যক মানুষ দিয়ে। সহিহ মুসলিমের 809 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম তিনি বলে গেছেন, মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আর একটা সাধারণ মানুষের কিছু ভুল আছে। কোনো এলাকাতে যদি দেখবেন, দেখা আমাদের শাইখ অনেক ভালো একজন মানুষ, অনেক বুজুর্গ মানুষ, আলেমে দিন মানুষ, সত্য গ্রহণ করার জন্য তার দ্বিতীয় একটা নিজে থেকে নীতি নির্ধারণ করে নিয়েছে, যে কোন হুজুর কোনো অলৌকিক কাজ দেখাতে পারে কি পারে না। কথা বুঝতে পারছে?